সদস্যরা কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু এসেছিলেন এবং 3 স্তরের বাধা কিন্তু তারা অতিক্রম করে সচিবালয়ের সামনে এসে কিন্তু অবস্থান নেন এবং এর পরক্ষণেই কিন্তু সেখানে এই রমনা জোনের ডিসি রয়েছেন, সেই রমনা জোনের ডিসি মহোদয় কিন্তু উপস্থিত হন এবং উপস্থিত হওয়ার পরক্ষণে কিন্তু তাদের উপরে হামলার ঘটনা ঘটে। সেই হামলার ঘটনায় কিন্তু রমনা জোনের ডিসি এবং শাহবাগ জোনের ওসি, শাহবাগ থানার ওসি কিন্তু আহত হন এবং এখানে কিন্তু বেশ এই ঘটনার পরে কিন্তু 3 জন চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কিন্তু ধরা হয়েছে এবং তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে শাহবাগ থানার যিনি ওসি রয়েছেন, সেই ওসি সাহেবের মাথায় কিন্তু ওসির মাথায় কিন্তু আঘাত করা হয়েছে এবং সেই আঘাতে কিন্তু তার মাথা কিন্তু তিনি আঘাত পেয়েছেন এবং যেই রমনা জোনের ডিসি রয়েছেন, সেই ডিসির কিন্তু যেই ঠোঁট রয়েছে, সেই ঠোঁট এবং হাতের উপরে কিন্তু আঘাত করা হয়েছে এবং সেই আঘাতের ঘটনায় কিন্তু তারা কিন্তু আহত হয়েছেন এবং মূলত এখানে কিন্তু যেই চাকরিচ্যুত পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু মূলত সচিবালয়ের সামনে 3 স্তরের বাধা অতিক্রম করে কিন্তু এখানে এসে অবস্থান নেন এবং এখানে অবস্থান নেওয়ার পরক্ষণে কিন্তু তাদেরকে বেশ কয়েকবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরে যেতে কিন্তু নির্দেশ দেন, কিন্তু তারা এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু যেই শাহবাগ থানার যেই ওসি রয়েছেন তার উপরে কিন্তু হামলা চালানো হয় এবং তার মাথায় কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হন এবং যেই রমনা জোনের ডিসি রয়েছেন সেই ডিসির যেই ঠোঁট এবং হাত কিন্তু ফেটে যায় এবং সেখান থেকে কিন্তু রক্ত বেরোচ্ছে। আমরা এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং পুরো সচিবালয়ের সামনে কিন্তু চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু কিছুক্ষণ আগেও অবস্থান করছিলেন এবং এখন কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু নেই এবং তাদেরকে কিন্তু এখান থেকে পুলিশ লাঠিচার্জ করে কিন্তু সরিয়ে দিয়েছেন। আমরা এখন আগেও কিন্তু এখানে চাকরিচ্যুত যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে ছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভাই আঘাতটা কিভাবে লাগছে? ভাই আঘাতটা কিভাবে লাগছে? ইট ছুড়েছে, ইট না ওরা এই হামলা করছে, হাত দিয়ে হামলা করছে। আচ্ছা ভাই এইগুলো এখন কথা বলা শুনুন, হাত দিয়ে হামলা করেছে। কতজন পুলিশ সদস্য আহত হয়েছে জানেন ভাই? কতজন আহত হয়েছে? একটা মানবিকতা থাকা উচিত। হাসপাতালে গেছে মাথাটাই বেশি দেন, মাথায় হেলমেট ছিল না তো এরা মনে করে কি মাথায় ঘুষি মারতে পারলে মানে পয়টা যাবে, আমরা পয়টা যাবো মাথায় হিট করছে তো মানে মানুষের জাত না, মানুষের মধ্যে পড়ে না। অসুস্থ মানুষ এটা আরো লজ্জা লাগে ভাই, নিজের কাছে লজ্জা লাগে।